হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো সকালের দিকে কাজগুলো না করলে দেখা যায় যে অন্য কাজের ভিড়ে আর কাজগুলো ঠিকঠাকভাবে সময় মতো করা হয় না। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বাচ্চা আছে, দিনে 3-4 বার ঘর ঝাড়ু দিলেও মানে নোংরা হয়ই। এই তো, আর আমার ছেলের তো অভ্যাস ঝাড়ুর আগে আগে ঘোরা। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নায় চলে আসছি। এর মাঝখানে আমি অবশ্য নাস্তাটা করেই নিয়েছি। নাস্তা করে রান্না করতে চলে আসলাম। দুপুরের রান্না একটা কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম মশলা যাতে পুড়ে না যায়। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব করলাটা কিন্তু অনেকেই খেতে অপছন্দ করে, তবে আমি আজকে যে প্রসেসে রান্না করব, এভাবে রান্না করলে যারা খায় না তারাও এটা অনেক মজা করে খাবে, তৃপ্তি করে খাবে। তো আমি করলাটা কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর আমি লবণালা পানি থেকে উঠিয়ে মানে একটু চাপ দিয়ে তিতা ভাবটা বের করার জন্য করলার রসটা বের করে নিচ্ছি। বের করে তারপর আমি করলাটা রান্না করছি। আমি এটা ছোটো মাছ দিয়ে রান্না করতেছি। কথা বলতে বলতে আমি রান্নাটাও করে ফেলছি, আপনারা দেখতেই পারতেছেন। উপর থেকে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এভাবে যদি করলাটা রান্না করা হয় তিতা কম লাগে আর খেতেও বেশ মজা লাগে। আর তিতাটা ব্যালেন্স করার জন্য যদি আলু দেওয়া হয় তাহলে আরও ভালো হয়। ওটা হয়ে গেছে। এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আমি একটু চিকেন রান্না করব আজকে। এর জন্য এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিব। পর্যায়ক্রমে সব মশলাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিব গুঁড়ো মশলা। আগে বাটা মশলাগুলো দিয়েছি। তো গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা অনেক ভালো করে কষাবো। চিকেন রান্নার ক্ষেত্রে যদি আমি মশলাটা ভালো করে কষাই খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাটা বসিয়ে রেখে এই তো আমার যে আগে যে করলার তরকারিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চিকেনটা এদিকে আবার কষানো হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সাথে অল্প একটু পেঁপে দিব। আমার আসলে পেঁপেটাই বেশি খাওয়া হয়। পেঁপে দিয়ে আমি আবার একটু নেড়ে ঢেকে দিব। পেঁপেটা যেহেতু সিদ্ধ করা হয়নি বা ভাপ দেওয়া হয়নি, এজন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগি, এটার জন্য একটু পানিটা বেশি দিতে হবে, কারণ মুরগিটা ঠিকঠাকভাবে সিদ্ধ হতে হবে। হয়ে গেছে আমার রান্নাটা। তো বাকিটা আসলে আপনাদের আর দেখানো হয়নি। নামিয়ে সার্ভ করে নিয়েছি। এই তো আমার আজকে রান্না বান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।